আপনার ক্যান্টিন মালিক আমার ক্যান্টিন ঠিক করতে পারতেছে না, তাবলিগে গিয়ে বসে আছে। এটা কোনো কথা? এটা 2 নম্বরই সরাসরি মানুষের সাথে ভাই। কত বড় পোকা পাওয়া গেছে আপনি দেখছেন আজকে? দেখেন আপনি এনে বাজার করছেন, এই যে এই পোকাটা কি ছোট ভাই? অনেক। যদি আপনি খাইতে পারেন, এটা কিন্তু পুষ্টিগুণ অনেক, যদি আপনি খাইতে পারেন তাহলে আমিও খাইতে পারবো, আমরা সবাই খাই। বেগুনের মধ্যে যে এত বড় পোকা, আপনি পোকাযুক্ত বেগুন নিয়ে আসেন কেন? বেগুনের তো অনেক ভেরিয়েশন আছে। আপনি বেগুন আনছেন আজকে কত টাকা দিয়ে? কেজি কত? 40 টাকা কেজি। 40 টাকা। বাহিরের যে দোকানে বেগুন ফ্রাই করে তারা বেগুন অনেক কেজি 100। আপনি কারওয়ান বাজার থেকে চোকাই করে বস্তা ভর্তি করে বেগুন নিয়ে আসতে তার হবে না, কাজ হবে না। আপনি এগুলো নিয়ে আসেন কি জন্য? যত থার্ড ক্লাস সবজি, মাছ, মাংস সবগুলো আপনার নিয়ে আসেন কেন? আপনি কি ক্যান্টিনের মানে মধ্যসত্ত্বভোগী কিনা? আবার ক্যান্টিনওয়ালা আপনাকে যে টাকাটা দেয় ওখান থেকে আপনি কিছু রেখে আবার বাকিগুলো দিয়ে বাজার করে আনেন কিনা? আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনার। এতদিন বলার পর আপনার কোনো পরিবর্তন নাই। আজকে দেখেন একজনের মতো ক্যাপ নাই। এই যে দেখেন, এই যে খাবার যে সার্ভ করতেছে এখনো ক্যাপ নাই। এগুলো তো চাইলে তো ওদেরকে প্লেট ছুড়ে মারা দরকার ভাই। কেন আপনি ক্যাপ কেন দিতে পারতেছেন না? আপনি ক্যান্টিন মালিকের ভাই না? তা আপনার দায়বদ্ধতা নাই? আপনি ক্যান্টিনেটা আপনার জীবন জীবিকা, তা আপনারা এভাবে করে ফাইজলামি কেন করতেছেন আমাদের সাথে? আপনারা চলে যাওয়ার জন্য রেডি হন, আপনাদের চলে যেতে হবে। অনেকদিন হয়েছে। আপনি করেন তাহলে নিম্নমানের বাজার কেন করেন? হ্যাঁ, আপনাদের কারণে মালিকের এই সমস্যাগুলো সম্মুখীন হতে হয়। নিম্নমানের মাল আনেন, টাকা ঠিকই হয়তো ইচ্ছা ফেলেন, আপনারা টাকা ঠিকের কাছ থেকে নেন, অল্প টাকায় মাল নিয়ে চলে আসে। যেহেতু আর এতগুলোতে ভাই ইয়ে করতে পারেন না, আপনাদের কারণে শুধু সমস্যাগুলো সৃষ্টি হয়। না হলে যে আপনার বেগুন এখন ফ্রেশ বেগুন আপনার আসা দেখেন বাজারে যাবেন। আমি আজকে সকালে বাইরের যে দোকানগুলো দেখে তারপরে কি আপনি কি দেখে কিনছেন? আমরা সব দেন আল্লাহ কাটার সময় কি আপনি দেখতেন না? এটা না কাজটা দিয়ে দিয়েছেন, এটা কাটা চাই। হ্যাঁ না ঠিক আছে, সেটাই তো ভাই। কত টাকা দাম? আপনি গিয়ে ওই যে আমাদের বাইরের যে দোকানটা আছে 8 নম্বর 40 টাকা করে কি বেগুন আছে? 8 নম্বর দোকানে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে সে আজকে বেগুন কত টাকা দিয়ে কিনছে। জাস্ট ওটা জিজ্ঞেস করে আসুন। 40 টাকা করে কি বেগুন কিনছেন আপনি? আমার তো মনে হয় না ভাই, পাইকারি কিনলেও ভালো মানের বেগুন জীবনও পাবে না ভাই। না সম্ভব না। আপনাদেরকে এত করে বলা হচ্ছে যে এখানে আসলে যৌক্তিক পরিবর্তন আনার জন্য কি কি করা লাগবে। আপনি একবারও বলতে পারেন নাই ভাই এই আইটেমের দাম আপনি 5 টাকা বাড়াই দেন, আমি পারতেছি না। এটা আপনি কখনো বলেন না। আপনি যেমনি পারেন তেমনি আমাদেরকে ভাই কয়টা দিন আমরা ঘুম মাইরা তাদেরকে ভাড়া দিছি। সব মানে আপনি একটু এদিকে তাকাইছেন, অসুবিধা নেই, এদিকে তাকাইছেন, বাস নশয় করে ফেলাইব। যতদিন আমরা মনিটরিং করছি, চেষ্টা করছি আর কি মোটামুটি ভালো আনার জন্য, কিন্তু আবার একটু দিলে আবার এরা। আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ক্যান্টিনে কেউ ফাঁক হয় না, ক্যান্টিনে কেউ টাকা না দিয়ে যায়। 5 আগস্টের পরে এরকম চেষ্টা একজনও নাই হলে যে টাকা না দিয়ে খায়, একজনও নাই। 1000 পরিবার খাবার রেডি হয়, এত খাবার আমাদের আর কখনো ছিল না। 120 ওনারা ডাকেন, ওনারা ডেকে নিয়ে আসেন, ওনারা ডেকে নিয়ে আসেন। আমি নিজে কিনছি 120 ভাই অন ক্যামেরা বাদ দিয়ে কথা বলি। এই জিনিসটা দেখছেন? হ্যাঁ 120 টাকা একজন বেগুন আছে, আরেকজন আছে কত? 40 টাকা। তো এই বেগুন তো ভাই এমনিতে ফেলে দেয়া বেগুন ভাই। ক্যান্টিনে মহসিন হলের এক ছোট ভাই খেতে এসেছিল, সে একটি বড় পোকা পায়, যেখানে হলো শুটকির তরকারির মধ্যে একটা বড় পোকা পায়। তারপর সে আমাদেরকে জানায়, আমরা এখানে এসে দেখতে পেলাম যে তরকারিতে পোকা পাওয়া গেছে, সেই তরকারিটা তারা এখনো বিক্রি করছে, দিব্যি দ্বারা বিক্রি করছে। আমি বললাম যে তরকারিটা আমাদের সামনে নিয়ে আসেন, কিন্তু তারপরেও তারা তরকারিটা পিছনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে, যাতে আমরা কোনো প্রমাণ না রাখতে পারি। তারপর আমরা এখানে কথা বলেছি, বিশেষ করে ক্যান্টিনে যিনি বাজার করেন তিনি বলেছেন যে তিনি 40 টাকা কেজি ধরে বেগুন এনেছেন। আমাদের বাইরে আর একটা দোকানে বেগুন আনা হয়, তো উনি বেগুন এনেছেন, আপনি কত? 120 টাকা দিয়ে বেগুন এনেছেন। এবার আপনি চিন্তা করেন, একজন বেগুন কিনে আনে 120 টাকা, আরেকজন কিনে 40 টাকা। এই 40 টাকার বেগুন কোনোভাবে খাওয়ার বেগুন নয়, এটা তো ফেলে দেওয়ার বেগুন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5 তারিখের পর থেকে আমাদের ক্যান্টিনে কেউ ফাঁক হয় না, কেউ বাকি খায় না, কেউ টাকা না দিয়ে চলে যায় না। তারপরে যদি এই দুরবস্থা হয় তাহলে এই ক্যান্টিন মালিককে রাখার কোনো যুক্তি নাই। এখন কোন রাজনীতিবিদ, বাহিরের কোন মানুষ কি বললো, কে সুশীলতা করলো, এটা আমার দেখার কোনো সময় নেই। এখানে আমার হলের শিক্ষার্থীরা খাচ্ছে, তাদের খাবারের জীবনমানের উন্নয়নের জন্য যা যা করতে হয় আমরা তাই করবো, আমরা তারই ব্যবস্থা গ্রহণ করতেছি। আমাদের হল প্রশাসন আসতেছে, আমরা দেখি কি করা যায়। ভাই আপনি বেগুন আনছেন কত টাকা দিয়ে? 120 টাকা। এই জসিম ভাই কই? আর নাসির ভাই আনতে পারে না 200 টাকা, কারণ আমি রায়ের বাজার থেকে। আপনি বেগুন কত টাকা দিয়ে আনছেন আজকে? 40 টাকা দিয়ে বেগুন আনছেন না? আপনি কত টাকা দিয়ে বেগুন আনছেন? 120 টাকা।
তাহলে 120 টাকা দিয়ে একটা বেগুন যেটা আনা হয়েছে আর 40 টাকা দিয়ে যেটা আনা হয়েছে এটার মধ্যে পার্থক্য কি থাকতে পারে আপনি কি মনে করেন? ভালো খারাপ খারাপ হয়েছে। মানে ফেলনা বেগুনগুলো 40 টাকা হবে আর কি, একবারে নিকৃষ্ট। একেবারে নিকৃষ্ট। 40 টাকা তো আপনাদের মধ্যে কি পোকা পাওয়া যায়? এই যে পোকাটা আমি আপনাদের দেখাই, এই যে পোকা, ভাই আমি যতটুকু জানি এটা হলো খুবই পুষ্টিকর একটা পোকা। মানে এটা খেলে বিভিন্ন ক্যালসিয়াম মিনারেলস যা আছে এগুলো বাড়তে হবে আর কি। এখন আপনি যদি খাইতে পারেন তাহলে আমিও খাইতে পারবো ভাই, আর আপনি যদি খাইতে না পারেন আমিও খাইতে পারবো না। খাইতে পারবেন এটা আপনি ভাই? ভিটামিন আছে কিন্তু এটার মধ্যে, সালাদ দিয়ে খাইলে ভালোই লাগবে, আপনার খারাপ লাগবে না, খাইতে পারবেন। এটা ছোট সামান্য পোকা যেগুলো দৃশ্যমান নয়, চোখে দেখা যায় না, এটা হলো একটা কথা ছিল। এটা কত বড় পোকা ভাই? তেলা পোকার সাইজ একটা পোকা ভাই রে ভাই। আল্লাহ অবশ্যই আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, আপনাদের কর্মী বলে দেন আপনি কখন চলে যেতে পারতেছেন। এটা সুন্দর করে হলে আবেদন করে দিয়ে আপনারা চলে যান, যে আমরা আর পারতেছি না ভাই, আমরা চালাইতে পারতেছি না, কি করবো, আমরা চলে যাবো, এই আর কি, কিছু করার নাই। আপনি যে দেখছেন যে ক্যান্টিনের যে কি অবস্থা, যে পোকা, এটা তো হচ্ছে ওরে আগে খাওয়ানো দরকার ছিল। এখন হচ্ছে যে কি আগে তো হচ্ছে আজিজকে নিয়ে আগে সমালোচনা হয়েছে, অনেকে আপনাদের মতো সাংবাদিকের কারণে অনেকে হচ্ছে বলছে যে কি খারাপ বিহেভিয়ার করতেছে, অনেকে লিখছে যে খারাপ বিহেভিয়ার না, তাদের সাথে নম্র আচরণ করে হচ্ছে কি তাদেরকে বুঝাইতে হইব। অ্যাকচুয়ালি কি ওদেরকে বুঝাইলে কেমন পর্যন্ত বুঝানো হইব, কিন্তু লাভ নাই। তো হচ্ছে ওই যে ক্যাফেটেরিয়ার মালিকের যে পিড়াই নাই, এটা হচ্ছে যে কি ওর নফল নামাজ পড়া উচিত, কিন্তু বলছে যে কি ছাত্রলীগে এমন বিহেভিয়ার করতো না, মানে একটা কম্পেয়ার করে দিচ্ছে আর কি, মনসাজে কম্পেয়ার করে দিচ্ছে, এটাই হচ্ছে কাহিনী আর কি। তো হচ্ছে আপনারা দেখিয়েন অ্যাকচুয়ালি যে টাকা করতেছে আমাদের ভালোর জন্য করতেছে, বুঝছেন? এটা দেখার পরে খাইতে মন যায়। মানে আমি তো গেছি মূলত খাওয়ার জন্য, পরে দেখলাম যে কি যে হচ্ছে ওখানে পোকা হয়েছে, কিন্তু পোকা কি 1 মাস তো খাওয়ার রুচি আসবে না, 1 মাস না আর মনে খাওয়ার রুচি আসবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।